কয়েকদিন ধরে একেবারেই কিছু খেতে ইচ্ছা করতেছে না, একেবারে যে খেতে ইচ্ছা করতেছে না সেটাও না। আমার চিকেন চপ খেতে খুবই ইচ্ছা করতেছিল, কিন্তু রেস্টুরেন্টে এই চড়া দামে তো আমি চিকেন চপ কিনে খাবো না। আমি বাসায় কিন্তু একদমই সহজভাবে খুবই ইয়ামি চিকেন চপ বানিয়ে ফেলবো আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি, এটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি আর যাতে ভিতরে মশলাগুলো ভালোভাবে অ্যাড হয়ে যায়। আর এটাকে হচ্ছে একদম ভালোভাবে পুতা দিয়ে ছেঁচে নিতে হবে। যদি কারোর সাথে রাগ থেকে থাকে এটা দিয়েই কিন্তু রাগটা মিটানো যাবে। তারপরে একটা কাঁটা চামচ দিয়েও কিন্তু এটাকে ছিদ্র করে নিতে হবে। মশলা যদি এর ভিতরে না যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে না। তো রাগ কিন্তু আজকে এটার সাথে মিটিয়ে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন, আর আপনারা কিন্তু এটা করতে পারেন একদমই অল্প সময়ে। এটা কিন্তু আমি আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে একটু আদা রসুন বাটা, জিরা মশলা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, টক দই আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে আপনি এটাকে 20 থেকে 30 মিনিট রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে 5 থেকে 10 মিনিট রেখে দিবেন, তাহলে এর ভিতরে ভালোভাবে মশলাটা অ্যাড হবে। তো রেস্টুরেন্টে কিন্তু অনেক চড়া দামে এটা কিনতে হয়। আপনি যদি 200 টাকা দিয়ে একটা মুরগি কিনেন, সেটা কিন্তু আপনারা 4 জন খেতে পারবেন বা 5 জন 6 জনে খেতে পারবেন। আর রেস্টুরেন্টে গেলে কিন্তু এক পিসের দামই নেবে আপনার 150 টাকা। সেই হিসাবে কিন্তু আপনি নিজেই বাসায় একদমই কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে, যেই উপকরণগুলো আমি ইউজ করছি সেগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি। কিপটেমানি সব জায়গায় করতে পারি না, তো এখানে একটু কিপটেমানি করা উচিত ছিল, তেলটা একটু কম দেওয়ার দরকার ছিল। তো তেল কিন্তু আমি একটু বেশি দিয়ে ফেলেছি। আর এটাকে কিন্তু একদমই উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ফাঁকিবাজি একটা চিকেন চপ। অনেক বাচ্চারা কিন্তু বায়না ধরে চিকেন চপ খাওয়ার জন্য। রেস্টুরেন্টে না কিনে আপনারা কিন্তু ঘরে বসে এটা তৈরি করে তার চাহিদাটা মেটাতে পারেন। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যে আমি নিজে বানিয়েছি দেখে যে এর প্রশংসা করছি সেটা না, অরিজিনালি এটা খেতে ভালো লাগে। যারা তৈরি করে নিয়মিত খান তারাই কিন্তু বলতে পারবেন এই চিকেন চপটা এইভাবে বানালে খেতে কতটা ভালো লাগে। মাঝে মাঝে কারো মন জয় করতে হলে কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করতে পারেন। এই রেসিপিটা যতটা সহজ, খেতেও ভালো, আর বললামই তো যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এর সাথে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম, নান রুটি বানানোর সময় ছিল না, এজন্য আমি ময়দা দিয়েই রুটি বানিয়ে নিয়েছিলাম। গরম গরম খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। যদি কাউকে খাওয়ান সে তো আপনার প্রশংসা পঞ্চমুখী হয়ে যাবে। সে ভাববে আপনি রেস্টুরেন্ট থেকে এনেই তাকে খাওয়াচ্ছেন, আসলে কিন্তু সেটা না, আপনি যে নিজে বানিয়েছেন। কেউ এটা বিশ্বাসই করতে পারবে না, এতটা ইয়ামি হয়। দেখতে যতটা ইয়ামি, খেতে কিন্তু দারুণ মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।